পরিষ্কার বলি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ গেল জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। আপনারা শুনলেন বিএলওদের দেওয়া মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারি আর জানিয়ে রাজ্যসভায় নোটিশ জমা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। রাজ্যসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি দিলেন শ্রমিক ভট্টাচার্য। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে হুমকি দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কর্তৃত্ব নিয়ে খোলামেলা প্রশ্ন তোলা হচ্ছে। এই ধরনের বক্তব্য সাংবিধানিক সংকটের জন্ম দেয়। নোটিশে এমনই উল্লেখ করেছেন বিজেপি সাংসদ। সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনকে দেওয়া সাংবিধানিক স্বায়ত্ত শাসনের উপর এটা আক্রমণ। এমন আক্রমণাত্মক বিরোধী থাকলে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে প্রশ্নচিহ্ন দেখা দেয়। বাংলাদেশে এবং রোহিঙ্গাদের নিয়ে তৈরি ভোট ব্যাংক আড়াল করে রাখার চেষ্টা চলছে। ক্ষমতায় যারা আছেন তাদের সুনির্দিষ্টভাবে অপমান করে ভোটের ফলকে প্রভাবিত করাই এর উদ্দেশ্য। অবিলম্বে এই বিষয়ে রাজ্যসভায় আলোচনা হোক, এমনই দাবি জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং একটি সাংবিধানিক পদে থেকে তিনি নিজে ডিএলও বিএলওদের কার্যত হুমকি দিচ্ছেন এবং তিনি বলছেন যে একজনেরও নাম যেন বাদ না পড়ে, এবং ওখানকার বিএলওরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা নির্বাচন কমিশনের কাছে গিয়ে তাদের মেমোরেন্ডাম দিয়েছে, তাদের আশঙ্কার কথা জানিয়েছে। তো তাদের এই নিরাপত্তাহীনতার কারণেই আমরা এটা বলছি, যেখানে একটা সাংবিধানিক সংস্থাকে সরাসরি চ্যালেঞ্জ করছেন একজন সাংবিধানিক পদে থাকা ব্যক্তি, রাজ্যের মুখ্যমন্ত্রী, তো সেখানে তো স্বাভাবিকভাবেই শুধু সাংবিধানিক সংকট নয়, এই সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষজন যারা এই কাজ করবেন তারা যদি আজকে আতঙ্কের শিকার হয় তাহলে কাজ হবে কি করে। আমরা চাইছি যে 2002 সালে যে সংশোধন হয়েছে তারপরে সংশোধন হোক। এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। বাংলাদেশি জেহাদি রোহিঙ্গারা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে থাকবে, যারা মারা গেছে তাদেরও নাম থাকবে, এক ব্যক্তির নাম 3 জায়গায় থাকবে। এটা কি কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কেউ মেনে নেবে? এটা কি কাম্য? তো এটা নিয়ে আমি আলোচনা চেয়েছি। সম্পূর্ণভাবে একটা ভিত্তিহীন ধারণা তৈরি করার তারা চেষ্টা করছেন। তারা একটা সময় বলতেন জাতীয় নির্বাচন কমিশন দিয়ে ভোট করিয়েছেন, হেরেছেন, তৃণমূল জিতেছে। একবার বললেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়েছেন, হেরেছেন, তৃণমূল জিতেছে। এবার নির্বাচন কমিশনকে ম্যানিপুলেট করে ভোটার লিস্টের একটা কেলেঙ্কারির অভিযোগ আসছে। তো সেই জায়গায় প্রতিবাদ হয়েছে, সেই জায়গায় সতর্কতার কথা বলা হয়েছে। মহারাষ্ট্র দিল্লিতে কেউ আপনাদের এই ছকটা ধরতে পারেনি বলে আপনারা স্মুথ বেরিয়েছেন, আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ধরে আপনাদের মুখোশ খুলে দিচ্ছেন এবং আপনাদের সমস্ত অপচেষ্টায় জল ঢালছেন। তো সেই জন্য এই ধরনের নাটক করতে গেছে।